তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ফাইনালি মার্ক 4 এর কোশ্চেন শুরু করব ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের। অর্থাৎ ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন আমরা অলরেডি শুরু করেছি এবং ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের মার্ক 2 কোশ্চেন সব হয়ে গেছে এবং আজকে আমরা মার্ক 4 থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো মার্ক 4 এর কোশ্চেন আজকে আমরা শুরু করব। মার্ক 4 এর কোশ্চেনগুলো দেখো খুব সহজ পদ্ধতিতে আমরা করব। দেখো প্রথম কোশ্চেনটায় কি বলছে, দেখো এগুলা কোশ্চেন খুবই ইন্টারেস্টিং। আমরা শর্ট ট্রিক ইউজ করে দেখো কি খুব ইজিতে মানে ফাইন্ড করব। এইখানে বলছে যে বিস্তার ফাইন্ড করব আমরা, যে বিস্তারে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু। তার আগে আমাদের জানতে লাগবে বর্ধিষ্ণু, অর্থাৎ একটা ফাংশন কখন ইনক্রিজিং হবে। এখন ওয়াই ইজ ইকাল টু যদি এফ এক্স একটা ফাংশনে বা ওটায় ওয়াই ইজ ইকাল টু এফ এক্স একটা ফাংশন, সুতরাং এফ ড্যাশ এক্স আমরা ফাইন্ড করব। এফ ড্যাশ এক্স যেহেতু গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশন ইনক্রিজিং হবে, অর্থাৎ বর্ধিষ্ণু। ওকে, এবং এই যে এখানে বলছে বর্ধিষ্ণু হবে। এবং এফ ড্যাশ এক্স যদি লেস দেন 0 হয় তাহলে ক্ষয়িষ্ণু হবে। ওকে, ক্ষয়িষ্ণু হবে। আমাদের এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। আর এইটুকু আমরা জানি, যখন কোনো ফাংশন ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হয়, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, ডিক্রিজিং এর ক্ষেত্রে কি হয়, এফ ড্যাশ এক্স লেস দেন 0। অর্থাৎ এখানে এফ ড্যাশ এক্স লেস দেন 0 হবে, আর এর ক্ষেত্রে এফ ড্যাশ এক্স সবসময় গ্রেটার দেন 0 হবে। ওকে, এইটুকু কনসেপ্ট মনে রাখলে আমাদের এগুলা কোশ্চেন সলভ করা কোনো ব্যাপারে না। ইনইকুয়ালিটি ইউজ করে আমরা সহজেই ফাইন্ড করতে পারবো। দেখো কিভাবে তাহলে আমরা করি কোশ্চেনগুলো খুব সহজ পদ্ধতিতে। দেখো প্রথম কোশ্চেনটায় দেখো কি বলছে, যে বিস্তারে এফ এক্স ইজ ইকুয়াল টু 3/x প্লাস x/3 অপেক্ষক বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। দেখো এইটা খুব ইজিতে কিভাবে সলভ করি তোমরা শুধু দেখো এবং তোমরা চেষ্টা করো। এক নাম্বার কি বলছে, মার্ক 4 কিন্তু এফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো 3/x প্লাস x/3। ওকে, কোনো ব্যাপার না। যে বিস্তারে বর্ধিষ্ণু, অর্থাৎ প্রথমে আমরা এফ ড্যাশ এক্স ফাইন্ড করবো। সুতরাং এফ ড্যাশ এক্স ফাইন্ড করো, কি হবে 1/3 কনস্ট্যান্ট বাইরে আসলো। 1/x এর ডিফারেন্সিয়েট কি -1/x², তাই না? এবং 1/3 বাইরে আসলো, x এর ডিফারেন্সিয়েট 1 x এর সাপেক্ষে। তোমরা এখানে লিখবে x এর সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই, এটা সবসময় লিখবে। সুতরাং এফ ড্যাশ এক্স আমরা কি পেলাম, এফ ড্যাশ এক্স কি পেলাম -3/x² প্লাস 1/3। ওকে, এফ ড্যাশ এক্স পেলাম তাহলে -3/x² প্লাস 1/3। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন বর্ধিষ্ণুর ক্ষেত্রে কি বলছে, এক নম্বর ক্ষেত্রে কি বলছে বর্ধিষ্ণু। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বর্ধিষ্ণু প্রথম ক্ষেত্রে, এক নম্বরের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বর্ধিষ্ণু। এফ ড্যাশ এক্স তাহলে কি হবে গ্রেটার দেন 0। সুতরাং এখান থেকে আমরা তাহলে লিখতে পারি -3/x² প্লাস 1/3 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, 3/x² মাইনাস 1/3 লেস দেন 0, অর্থাৎ আমরা মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল, যেহেতু 1 2 চেয়ে বড়, তাই না? এখন মাইনাস দিয়ে উভয় পক্ষে মাইনাস দিয়ে কি মাইনাস গুণ করে দাও, তাহলে কি হবে -1 কি -2 চেয়ে বড় হবে, এটা মিথ্যা, তাই ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল -1। এটা ইনইকুয়ালিটি কি হলো তাহলে গ্রেটার দেন -2। বোঝা গেল? এটা এখানে ইউজ করলাম আমরা। এখন দেখো এখানে এলসিএম করো কি এলসিএম যাবে 3x² এখানে 9 x² লেস দেন 0, তাই না? এখন 3x² দিয়ে গুণ করে দাও, 3x² দিয়ে গুণ করো, কি হবে 9 x² 0ই হবে। এখানে কাটা যাবে আর এখানে 0-র সাথে 3x² গুণ করলে 0ই হবে। তাহলে আমরা ফাইনালি আবার পেলাম আবার -x² -9 লেস দেন 0 হলো। তাহলে x -3 বা x প্লাস 3 x -3 লেস দেন 0। দেখো এখন এটাকে আমরা কিভাবে মানে কি বলছে, যে বিস্তার কিভাবে ফাইন্ড করব। এখন এটাকে কি বলছে সরলরেখা স্থাপন করো। দেখো প্রথমে কি যাবে আমার -3, তারপর +3। এখন 3 বসাও, এগুলা হলো ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে বসাও 3 এর মান 0 হবে, কিন্তু আমরা 3 ইনক্লুড করব না। যদি ইনইকুয়ালিটি
মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 থাকতো, অর্থাৎ এইরকম থাকতো, তাহলে এটাকে আমরা কি মানে ডিপ করে দিতাম। কিন্তু যেহেতু থ্রিতে আমাদের মান চাই নেই, 0 চাই নেই, 0 চেয়ে সামান্য বড়, তাই আমরা এখানে কি করব, এইভাবে গোল করে দেব, ডিপ করব না। অর্থাৎ আমাদের 3 ও -3 মানটা নেব না, অর্থাৎ 3-এর চেয়ে আমরা বড় মান নেব। দেখো 3-এর চেয়ে যদি ছোট মান নেই তাহলে মাইনাস হবে, এখানে বসে থাকবে, তাহলে বড় নেব, এখানে প্লাস মাইনাস প্লাস হবে। অর্থাৎ -3 থেকে 3-এর মধ্যে সব মানে আমরা মাইনাস পাবো, এবং 3-এর চেয়ে বড় মানে আমরা প্লাস পাবো, এবং -3-এর চেয়ে ছোট মানেও প্লাস পাবো। তোমরা বসে রাখো, দেখো -3-এর চেয়ে ছোট, অর্থাৎ -4 বসাও, এখানে -1 আসছে, -4 বসাও, মাইনাস আসছে, আলটিমেট মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি। আর এখানে 3-এর চেয়ে বড় মান বসাও, এখানেও প্লাস আসছে, এখানেও প্লাস আসছে, বোঝা গেল? তাহলে আমাদের কি বলছে, 0 থেকে যখন বড় হবে তখন এক্স এর মান কি হবে, অর্থাৎ ইন্টারভাল বিস্তার যেহেতু বলছে, তাহলে আমাদের এক্স এর বিস্তার কি পাচ্ছি, দেখো এক্স বিলঙ্গিং, দেখো -∞ টু, দেখো -∞ টু -3 অ্যান্ড ইউনিয়ন 3 টু ইনফিনিটি, এটা পাচ্ছি না বিস্তারটা, অর্থাৎ এটাই আমাদের বিস্তার। বোঝা গেল? প্রথম ক্ষেত্রে আমরা বের করলাম, বোঝা গেল? খুব সহজ পদ্ধতিতে আমি করালাম, তোমরা অন্যভাবেও করতে পারো, কিন্তু এটা বেস্ট মেথড, যেটা বেস্ট আমি তোমাদের সেটাই বললাম, এখন তোমাদের ব্যাপার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা f'(x) আগেই ফাইন্ড করে রেখেছি, কি পেয়েছি দেখো, f'(x) -3/x² + 1/3। সুতরাং যেহেতু f'(x) আমরা আগেই ফাইন্ড করে রেখেছি -3/x² + 1/3। আবার 2 নং ক্ষেত্রে, 2 নংয়ের ক্ষেত্রে কি বলছে দেখো, ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে কি হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে আমরা কি জানি, f'(x) <0 হবে, তাই না? তাহলে এখন বসে দাও, তাহলে মান বসে দাও এখন, দেখো সুতরাং আমরা কি পাবো, f'(x) এর মান বসে দাও 3/x² + 1/3 <0, ওকে। এখন এলসিএম করো, 3x², এখানে কি আসবে দেখো, -9 + x² <0, অর্থাৎ এখন 3x² দিয়ে গুণ করে দাও, আমরা আলটিমেট কি পাবো, x² - 9 <0, ওকে। তাহলে এখানে পেলাম x + 3 সেম ভাবে, x - 3 সেম টু সেম, আমরা এইখানেই আমরা ফাইন্ড করে রেখেছি অলরেডি, অর্থাৎ এক্ষেত্রে আমরা ডিক্রিজিং এর ক্ষেত্রে -3 টু 3 এর মধ্যে নেব, বোঝা গেল? তাহলে এখানেও সংখ্যারেখার সাহায্যে স্থাপন করো আগে, তাহলে এখানে -3, এখানে 3 প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এই রিজনের 3-এর চেয়ে বড় মান নিলেও আমরা প্লাসই পাবো সবসময়, 3-এর চেয়ে ছোট মান নিলেও প্লাসই পাবো, এবং মাইনাস কখন পাবো, অর্থাৎ 0-র চেয়ে কখন ছোট মান পাবো, যখন -3 টু 3 এর মধ্যে নেবো, অর্থাৎ x এর বিস্তার। এখান থেকে আমরা কি বলতে পারছি, সুতরাং x বিলঙ্গিং -3 টু 3, যখন অপেক্ষকটি কি হবে, ডিক্রিজিং, অর্থাৎ ক্ষয়িষ্ণু হবে, বোঝা গেল? তাহলে আমি বেস্ট মেথড তোমাদের বললাম, আশা করি সবাই বুঝে গেছো। তাহলে আমাদের 1 নম্বরটা হলো, এখন আমরা দেখো 2 নম্বরটা করব। 2 নম্বরটা দেখো, তাহলে দেখো 2 নম্বরটা কি বলছে, প্রমাণ করো যে f(x) = x ≠ 0, অবশ্যই অপেক্ষক সব x বিলঙ্গিং এটা, অর্থাৎ x এর এই বিস্তারে ক্ষয়িষ্ণু শর্তটা কি, অর্থাৎ <0 হবে f'(x). তাহলে f(x) কি দেওয়া আছে আমাদের 2 নম্বর, f(x) দেওয়া আছে x + 1/x, ওকে। f(x) দেওয়া আছে x + 1/x, তাই না? তাহলে এখন f'(x) তোমরা ফাইন্ড করতে অবশ্যই পারবে, লিখবে যে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করারে পাই 1 হবে এখানে, আর এখানে 1/x এর ডিফারেন্সিয়েট -1/x², ওকে। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, f'(x) <0, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন না, অর্থাৎ প্রমাণ করতে বলছে যে অপেক্ষক সব x এতে ক্ষয়িষ্ণু, অর্থাৎ প্রদত্ত প্রশ্নানুসারে প্রদত্ত অপেক্ষকটি ক্ষয়িষ্ণুর জন্য আমরা এই শর্তটি সিদ্ধ হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যখন অপেক্ষকটি লিখবে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে, ওকে, ক্ষয়িষ্ণু হবে, ওকে, বোঝা গেল? তাহলে এখন কি আমরা মান বসা, তাহলে এটার মান বসে দাও এখানে 1 - 1/x² <0 হলো, তাহলে এখানে এলসিএম করো, x² - 1 <0, x² দিয়ে গুণ করে দাও, তাহলে
এক্স প্লাস ওয়ান পাবো, এক্স মাইনাস ওয়ান ডাইরেক্ট করলাম লেস দেন জিরো। এখন ক্রিটিক্যাল মানে সংখ্যা রেখার সাহায্যে স্থাপন করো, এখানে মাইনাস ওয়ান আর এখানে ওয়ান, যেহেতু মানে লেস দেন আর লেস দেন আছে ইকুয়াল টু নাই, তাই আমরা গোল দেব, অর্থাৎ আমরা মাইনাস ওয়ান আর ওয়ান মান নেব না, অনেক চেয়ে বড় ভ্যালুর জন্য প্লাস হবে, এখানে মাইনাস প্লাস। এই কনসেপ্টটা যদি শিখতে চাও তাহলে আমাকে বলো, আবার ভালো করে যদি শিখতে চাও তাহলে এটার উপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো। মানে এটা হলো মেথড, শর্ট মেথড, অর্থাৎ যেই অর্থাৎ এন্ট্রান্স এক্সামের জন্য এই মেথডগুলো ইউজ করা হয়, সেটা আমি তোমাদের বলছি এই কোশ্চেন সলভ করার জন্য। মানে এগুলো কোশ্চেন ইউজ করছি কারণ খুব ভালো টেকনিক এগুলা কোশ্চেন সলভ করার জন্য, ইনইকুয়ালিটির কোশ্চেন সলভ করার জন্য। দেখো এখানে কি বলছে, জিরো, অর্থাৎ আমরা যদি ওয়ানের চেয়ে বড় মান বসাই তাহলে সব এগুলো গ্রেটার দেন হবে, অর্থাৎ জিরোর চেয়ে বড় হবে, অর্থাৎ শর্ত সিদ্ধই হবে না। ওয়ানের চেয়ে ছোট মান বসালেও শর্ত সিদ্ধ হবে না, শুধুমাত্র মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে মান বসালে শর্ত সিদ্ধ হবে। কি বলছে, অপেক্ষকটি ক্ষয়িষ্ণু বলছে, ওকে। আর এইখানে আবার আর একটা কন্ডিশন দেখো, ইন্টারেস্টিং জিনিস কি, আবার বলছে যে জিরো, অর্থাৎ মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে একটা জিরো পয়েন্ট পাবো, অর্থাৎ এটা যদি জিরো ধরি, জিরোটাকে তো আমার মানে নেওয়া যাবে না, অর্থাৎ এখানে প্রথমে শর্ত বলা দেওয়া আছে যে এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে তো একটা জিরোও থাকবে, জিরোটা আমরা নিতে পারবো না, তাহলে আমরা আলটিমেট এক্স এর বিস্তার কি পাবো, দেখো মাইনাস ওয়ান টু জিরো ইউনিয়ন জিরো টু ওয়ান, ওকে। দেখো এটাই বলা আছে ক্ষয়িষ্ণু, বোঝা গেল। তাহলে এটুকুই আমাদের, অর্থাৎ কোশ্চেনটা যদি বোঝো তো আমরা লেখা কোনো ব্যাপার না, তোমরা লিখতে পারবে এখানে। মানে এটা যদি বুকেশ মেথডে দেখো তাহলে দেখবে এটাকে 2-3 পাতা করে রাখছে যা, আর পড়বে তা কিছুই বুঝবে না, এটা বলতে পারি আমি, কারণ আমারই হয়েছে। আমি ডিফারেন্ট মেথডে সবসময় সব কোশ্চেন সলভ করার চেষ্টা করেছি এবং আমি সলভও করছি তোমাদের, তাই আমার যেটা মনে হয় শর্ট মেথড এবং খুব ভালো এই মেথডটাই, তোমরা এই মেথডটাই মনে রাখবে, বোঝা গেল। তাহলে আর লেখা তো কোনো ব্যাপার না, তোমরাই লিখতে পারবে যদি কোশ্চেনটা বুঝো, অর্থাৎ উত্তরটা বুঝো, এগুলো লেখা কোনো ব্যাপার না। তোমরা লিখবে যে ওয়ানের চেয়ে বড় মানের জন্য এই পুরো কোয়ান্টিটিটার মান গ্রেটার দেন জিরো আসে, এবং ওয়ানের চেয়ে ছোট, মাইনাস ওয়ানের চেয়ে ছোট মানের জন্য গ্রেটার দেন জিরো আসে, শুধুমাত্র মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যেই লেস দেন জিরো আসে, এবং ওই মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে একটা জিরো থাকবে, যেখানে জিরো আমাদের এক্সক্লুড করতে লাগবে, এখানে বলেই দিয়েছে কোশ্চেনে। তাহলে জিরোটা এক্সক্লুড করলাম, তাহলে আলটিমেট ইন্টারভাল কি পেলাম আমরা, মাইনাস ওয়ান টু জিরো ইউনিয়ন জিরো টু ওয়ান, বোঝা গেল। তাহলে আমাদের 2 নম্বরটা হলো। এখন দেখো আমরা সেম কোশ্চেন, এগুলাও কোনো ব্যাপার না। কি বলছে যে বিস্তার সময় নির্ণয় করো যেখানে অপেক্ষকগুলো বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু, অর্থাৎ বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু দুইটাই বলছে, অর্থাৎ আমরা ক্রিস্টাল মেথডে করব, ডিফারেন্সিয়েট করব বর্ধিষ্ণুর জন্য ক্ষয়িষ্ণুর জন্য, একটা সংখ্যা রেখার সাহায্যে আমরা দুইটা অ্যান্সার বের করে দেবো, বোঝা গেল। তাহলে দেখো শুরু করি। এফএক্স কি দেওয়া আছে দেখো, 2x³ যদি কেউ না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটি দেখো, এটাই সবচেয়ে বেস্ট মেথড, আমি তোমাদের বেস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে দেখো f'(x) ফাইন্ড করো, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা লিখবে তোমরা 6x² মাইনাস 30x প্লাস 36, ওকে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখন ফর ইনক্রিজিং অর্থাৎ বর্ধিষ্ণুর জন্য কি হবে, তাহলে ফর ইনক্রিজিং এর জন্য কি হবে, f'(x) অবশ্যই গ্রেটার দেন জিরো হবে, তাহলে বসে দাও। সুতরাং 6x² মাইনাস করো তোমরাও করো, বোঝা গেল। তাহলে 6 ক্যান্সেল আউট করে দাও, 6 5 6 30, 5x 6 6 36, 6, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x² 3 2 6, 3x মাইনাস 2x প্লাস 6 লেস দেন জিরো। এখান থেকে আমরা কি লিখতে পারি, x কমন নাও, x মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3 লেস দেন জিরো, বোঝা গেল। এখান থেকে আমরা কি লিখতে পারি, x মাইনাস 3 x মাইনাস 2 লেস দেন জিরো, তাই না। এখন সংখ্যা রেখায় স্থাপন করো, এইখানে 2 হবে, এইখানে 3 হবে, অর্থাৎ 3 এর চেয়ে বড় মানের জন্য আমরা প্লাস পাবো, এইখানে মাইনাস প্লাস, ওকে। এখন আমরা বড়টা নেব, অর্থাৎ যেহেতু এইখানে ইকুয়াল টু নেই তাহলে এটা গোল হবে,
ডিপলি গোল না, শুধু গোল ডিপ করব না আমরা, যেহেতু 3 এবং 2 ইনক্লুডেড না। তাই এখন দেখো 3-এর চেয়ে বড় মানের জন্য এটা গ্রেটার দেন 0 হবে, 3-এর চেয়ে 2-এর চেয়ে ছোট মানের জন্য 2-এর চেয়ে ছোট মানের জন্য গ্রেটার দেন 0 হবে। ওকে, তাহলে প্লাস এইখান থেকে যত মান নেব সব প্লাস, আর 2-এর থেকে ছোট মানের জন্য সব প্লাস হবে, শুধুমাত্র 2 থেকে 3-এর মধ্যে মাইনাস হবে। তাহলে আমাদের আলটিমেট আনসার কি এসছে? সুতরাং ইনক্রিজিং অর্থাৎ বর্ধিষ্ণুর জন্য আমাদের ইন্টারভাল কি আসবে? -∞ to 2 ইউনিয়ন 3 to ইনফিনিটি। বোঝা গেল? এখন ফর ডিক্রিজিং এর ক্ষেত্রে or ফর ডিক্রিজিং DECREASING, তাহলে ফর ডিক্রিজিং এর জন্য কি হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন or according to question for decreasing কি হবে? for decreasing এর জন্য কি হবে? f-x less than 0, অর্থাৎ এটা ক্ষয়িষ্ণু। ওকে, ক্ষয়িষ্ণুর জন্য, আর এটা বর্ধিষ্ণু। বোঝা গেল? তাহলে দেখো ডিক্রিজিং এর ক্ষেত্রে f-x less than 0, তাহলে আমরা আলটিমেট এই টার্মটা কি পাবো? আমি ডাইরেক্ট লিখলাম x - 3, সুতরাং x - 3 x - 2 লেস দেন 0 পাবো। এখন এটাকে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করো কি 2 3, আমরা এখনই ফাইন করলাম যে প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ ডিক্রিজিং এর ক্ষেত্রে কি হবে? দেখো 2 থেকে 3-এর মধ্যে হবে, সুতরাং x বিস্তার কি হবে? 2 to 3 ফর ডিক্রিজিং, অর্থাৎ বর্ধিষ্ণুর বিস্তারটা কি হবে? 2 to 3। বোঝা গেল কিভাবে করলাম আমরা? তোমরা লেখাটা তোমরা লিখে নেবে। কি লিখবে? যে যদি আমরা 3-এর চেয়ে বড় মান নেই, 3-এর চেয়ে বড় মানের জন্য এই পুরো টার্মটা কি হবে? গ্রেটার দেন 0 এসে যায়, অর্থাৎ আমাদের এই শর্তটা সিদ্ধ হচ্ছে না। সেম ভাবে 2-এর চেয়ে ছোট মান নিলেও এটা গ্রেটার দেন 0 আসছে, এই শর্তটা সিদ্ধ হচ্ছে না। শুধুমাত্র 2 to 3-এর মধ্যে আমাদের এই শর্তটা সিদ্ধ হচ্ছে বলে x এর বিস্তার হবে 2 to 3। বোঝা গেল? এটা লিখবে তোমরা। তাহলে আমাদের হলো 3 নম্বর কোশ্চেনটাও। 4 নম্বরটা দেখো কি বলছে। সেম ভাবে আমি আর লিখবো না, ডাইরেক্ট করবো শুধু। 4 নম্বর দেখো, তোমরা চেষ্টা করো f(x) কি দেখো, x³ - 12x² প্লাস 36x প্লাস 17 করো তাড়াতাড়ি। তাহলে f'(x) কি হবে? সেম ভাবে 3x² 24x প্লাস 36, এটা 0ই হবে, সুতরাং 1। প্রথম ক্ষেত্রে আমাদের কি বলছে দেখো, a বর্ধিষ্ণু, অর্থাৎ এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে? f'(x) গ্রেটার দেন 0, তাহলে সুতরাং 3x² - 24x প্লাস 36 গ্রেটার দেন 0, এটাকে লেখা যায় x² 8x প্লাস 12 গ্রেটার দেন 0, তাহলে x² 12কে দেখো 6 2 12 -6x - 2x প্লাস 12 গ্রেটার দেন 0। এখান থেকে কি পাবো? x কমন নাও, x - 6 -2 কমন নাও, x - 6 গ্রেটার দেন 0। কি পেলাম? আলটিমেট কি পেলাম দেখো, x - 2 and x - 6 গ্রেটার দেন 0। এখন এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করো। সেম ভাবে কি হবে? এখানে 2 হবে, এখানে 6 হবে, এটা 2 হবে, এখানে 6 হবে, অর্থাৎ 2 6 আমরা নেব না, অর্থাৎ এদিকে গেলে আমরা প্লাস পাবো, এখানে মাইনাস, এদিকে গেলে আমরা প্লাস পাবো, অর্থাৎ আমাদের গ্রেটার দেন 0। তাই আমরা আমাদের ইন্টারভ্যালটা কি পাবো? আশা করি এতক্ষণে বুঝে গেছো, -∞ to 2 ইউনিয়ন 6 to ইনফিনিটি, অর্থাৎ এটা এর জন্য হলো, অর্থাৎ বর্ধিষ্ণুর জন্য। আর বির জন্য or b for decreasing according to question কি হবে? f'(x) less than 0 হবে। সেম এই কোয়ান্টিটিটিকে লেস দেন 0 করে দাও, তাহলে সুতরাং আমরা পাচ্ছি x - 2 x - 6 লেস দেন 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সংখ্যা রেখা স্থাপন করো। এখানে 2 6 এইটা নেব না, তাই এখানে প্লাস মাইনাস প্লাস, সেম প্লাস মাইনাস প্লাস। বুঝা গেল?
আর এইটুকু মাঝখানেরটুকু মাইনাস, তাহলে আমরা মাইনাসটা নেব, অর্থাৎ ডিক্রিজিংয়ের ক্ষেত্রে লেস দেন 0 বলছে, তাহলে 2 to 6 এর মধ্যে সেটা সম্ভব। সুতরাং এক্সের বিস্তার কী হবে, 2 to 6, বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। লেখাটা আশা করি এতক্ষণে লিখতে পারবে তোমরা, আমি আগেই বলছিলাম কিভাবে লিখবে। 4 নম্বরটা হলো। 5 নম্বরটা দেখো কি বলছে, এখন শুধু আমরা কোশ্চেন সলভ করবো, বোঝা গেল? করো। 5 নম্বরটা সেমভাবে এক্স কিউব মাইনাস 6x², অর্থাৎ কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে কোশ্চেন সলভ করা কোনো বড় ব্যাপার না। তাহলে f'(x) এখানে কি পাবো, সেমভাবে 3x² মাইনাস 12x প্লাস 9। সুতরাং এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, f'(x) গ্রেটার দেন 0, এখান থেকে আমরা কি পাই তাহলে, সুতরাং 3x² মাইনাস 12x প্লাস 9 গ্রেটার দেন 0, অর্থাৎ x² মাইনাস 4x প্লাস 3 গ্রেটার দেন 0, এখান থেকে কি পাবো দেখো, x², 3 3, 3x মাইনাস x প্লাস 3 গ্রেটার দেন 0, এখানে x কমন নাও, x মাইনাস 3 পাচ্ছি, এখানে মাইনাস 1 কমন নাও, x মাইনাস 3 পাচ্ছি গ্রেটার দেন 0, তাহলে আলটিমেট কি পেলাম, x মাইনাস 3 কমন নাও, x মাইনাস 1 গ্রেটার দেন 0। এটা সংখ্যা রেখার সাহায্যে স্থাপন করো, কি হবে 1 3, যেহেতু এই দুইটা আমরা নেব না তাই সেমভাবে এইখানেও প্লাস মাইনাস প্লাস হবে, আমরা প্লাসটা নেব। সুতরাং এক্স এর ইন্টারভাল কি পেলাম আমরা, মাইনাস ইনফিনিটি টু 1 ইউনিয়ন 3 টু ইনফিনিটি, বোঝা গেল? আর বির ক্ষেত্রে কি হবে তাহলে, আর বির ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, f'(x) লেস দেন 0, সেম এই কোয়ান্টিটিটাকে লেস দেন 0 করে দাও, তাহলে x মাইনাস 3 x মাইনাস 1 লেস দেন 0, এখানে এই সংখ্যা রেখা স্থাপন করো 1 3, যেহেতু 1 3 নেব না তাই এটা সেম প্লাস হবে, এটাও সেম প্লাস হবে, এটা মাইনাস হবে, তাহলে আমরা মাইনাসটা নেব এখন, মাইনাসটার জন্য। সুতরাং এক্স এর ইন্টারভাল কি পেলাম আমরা, 1 2 3, অর্থাৎ এই বিস্তারে একমাত্র লেস দেন 0 হবে, আদারওয়াইজ হবে না, বোঝা গেল? তাহলে আমাদের কত নাম্বারটা হলো, 5 নাম্বার। স্পিড করাচ্ছি মনে হয়, তাহলে স্পিড কম দেয় দেখো, আর যদি স্পিড কারো মানে স্লো মনে হয় তাহলে স্পিড বাড়িয়ে দেখো, কোনো ব্যাপার না, ইউটিউবে একটা অপশন আছে স্পিড বাড়া কমার, তাহলে কোনো অসুবিধা হবে না আশা করে বলতে পারি। তাহলে আমাদের এটা কয় নাম্বার করলাম, 5 নাম্বার। এখন 6 নাম্বারটা দেখো, 6 নাম্বার কি বলছে দেখো, x² মাইনাস 6x প্লাস 7, ওকে, 6x প্লাস 7, ওকে। তাহলে এটা কি বলছে, f(x) ইজ ইকুয়াল টু, দেখো কি বলছে, x² মাইনাস 6x প্লাস 7, এখান থেকে আমরা f'(x) কি ফাইন্ড করতে পারি, 2x মাইনাস 6। সুতরাং এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে f'(x) গ্রেটার দেন 0, তাহলে সুতরাং 2x মাইনাস 6 গ্রেটার দেন 0, এখান থেকে কি বলতে পারি আমি, x মাইনাস 3 গ্রেটার দেন 0, এটাকেই যদি সংখ্যা রেখা স্থাপন করি 3, অর্থাৎ 3 চেয়ে বড় মানের জন্যই একমাত্র সম্ভব, প্লাস এইখানে যাবে, আদারওয়াইজ হবে না, অর্থাৎ এক্স এর বিস্তার কি হবে তাহলে 3 টু ইনফিনিটি, ওকে। আর বির ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটাই বিস্তারটা শুধু লেস দেন 0 হবে, মানে ইনইকুয়ালিটি লেস দেন 0, ইনইকুয়ালিটি এইটাই শুধু লেস দেন 0 হবে, তাহলে 0 করলাম। এখন 3 এটা এক্সক্লুড, তাহলে 3 তে ছোট মানের জন্য এই শর্ত সিদ্ধ হবে, মাইনাস, অর্থাৎ 3 এর চেয়ে ছোট মানের জন্য সিদ্ধ, এখানে প্লাস। সুতরাং এক্স এর বিস্তার আমরা কি পাচ্ছি, মাইনাস ইনফিনিটি টু 3, ওকে, ফর কিসের জন্য, ডিক্রিজিং, অর্থাৎ ক্ষয়িষ্ণুর জন্য, বোঝা গেল? তাহলে আমাদের 6 নম্বরটা হলো। 7 নম্বরটা দেখো কি বলছে, f(x) ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন জানলে এটা কিছুই না, x³ 3x² মাইনাস 12x, আর একটু কনসেপ্ট লাগে শুধু, যেমন ইনইকুয়ালিটির কনসেপ্টটা যদি তোমরা ভালো করে জানতে পারো, এগুলো কোশ্চেন জলের সমান। তাহলে f'(x) কি পাবো আমরা, দেখো 6x² মাইনাস 6x মাইনাস 12, ওকে। সুতরাং এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন বের করবো আমরা, কি বলছে, f'(x) গ্রেটার দেন 0, সুতরাং 6x² মাইনাস 6x মাইনাস 12 গ্রেটার দেন 0, সুতরাং x² মাইনাস x মাইনাস 2 গ্রেটার দেন 0, এখানে কি লিখতে পারি, x² মাইনাস 2x প্লাস x মাইনাস 2 গ্রেটার দেন 0, তাই না? তাহলে x কমন নাও, x মাইনাস 2 প্লাস 1 কমন নাও,
এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এক্স মাইনাস টু কমন নাও, এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো। ওকে, এখন আমরা কি সংখ্যা রেখা স্থাপন করো, দুইটা পয়েন্টে আছে, অর্থাৎ একটা হবে মাইনাস ওয়ান আর একটা হবে টু, অর্থাৎ এইদিকে প্লাস মাইনাস প্লাস। ওকে, আবার বলছি এই কনসেপ্টটা যদি তোমরা অসুবিধা হয় আর কি, তাহলে বলো আমাকে, আমি একটা এটার উপর ভিডিও বানিয়ে দেবো। এখানে টুটা নেবো না আর মাইনাস ওয়ানটাও নেবো না, অর্থাৎ এটা কেন হলো তোমরা চেক করে দেখবে যে দুইয়ের চেয়ে, অর্থাৎ এই টুটা আর ওয়ানটা ক্রিটিক্যাল পয়েন্ট বলে কল্পনা করবে, অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে প্রথমে বসাবে, অর্থাৎ মাইনাস ওয়ান বসালে জিরো করবে, অর্থাৎ এই সমীকরণটিকে মোট কথা তোমরা জিরো করবে আগে। অর্থাৎ এখানে দেখো মাইনাস ওয়ান বসালেও জিরো হয়, টু বসালেও জিরো হয়, তাহলে মাইনাস ওয়ান বসালাম, অর্থাৎ সংখ্যা রেখায় আমরা এইভাবে যাই 0 1 2 3, তাই এখানে ছোট সংখ্যাটা এখানে বড় সংখ্যাটা এদিকে যাবে, অর্থাৎ ডান দিকে যাবার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে সংখ্যা, তাই আমরা মাইনাস ওয়ানটা এখানে প্লট করলাম, টুটা এখানে প্লট করলাম। এখন তোমরা দেখবে যে টু এর চেয়ে বেশি মানের জন্য প্লাস হবে, মাইনাস ওয়ানের চেয়ে বেশি কম মানের জন্য প্লাস হবে, শুধুমাত্র মাইনাস ওয়ান টু টু এর মধ্যেই মাইনাস হবে, তাই এটা করলে আর কি সুবিধা হয় দেখতে। তাই আমরা কি কোন বিস্তার নেব, এখন বিস্তারটা নেব আমরা, সুতরাং বিস্তার নেব মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান ইউনিয়ন এবং টু টু ইনফিনিটি, দুইটা বিস্তারেই সম্ভব, শুধুমাত্র মাইনাস ওয়ান টু টু বাদে। অ্যান্ড অর কি বি এর জন্য দ্বিতীয় কন্ডিশন অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, এফ ড্যাশ এক্স লেস দেন জিরো, সুতরাং এটাই হবে, শুধু লেস দেন করে দাও গ্রেটার দেনের জায়গায়, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো, এটাকেও সেম পাবে মাইনাস ওয়ান টু, যেহেতু মাইনাস ওয়ান না টু আমরা নেব না, তাই এখানে ডিপভাবে করলাম না গোলটা, এইখানে সেমভাবে প্লাস মাইনাস প্লাস, তাহলে আমরা মাইনাসটা নেব এখন, সুতরাং এক্স এর বিস্তার কি হবে দেখো, মাইনাস ওয়ান টু টু, বোঝা গেল, এটা আমাদের অ্যান্সার। 7 নম্বরটা হলো, এখন 8 নম্বরটা দেখো কি বলছে, তাহলে 8 নম্বরটা দেখো, নাহলে 8 নম্বরটা তোমরা হোমওয়ার্ক করো, অর্থাৎ কেউ কেউ বলছে কমেন্টে বলতেছে যে দাদা হোমওয়ার্ক দাও, তাই আমি 8 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা আমাকে অ্যান্সারটা বলো তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার বলো। তাহলে 8 নম্বরটা তোমরা নিজেরাই চেষ্টা করো, আমি যে মেথড করালাম সেই মেথডের সাহায্যেই চেষ্টা করো, আর অন্য কোনো মেথডের সাহায্য করলেও করতে পারো, তোমাদের ব্যাপারে আমাকে অ্যান্সারটা বলো শুধু। তাহলে 8 নম্বরটা তোমরা বাড়িতে করো। এখন আমি 9 নম্বরটা শুরু করছি। দেখো 9 নম্বরটা কি বলছে, যে বিস্তারে এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স মাইনাস কস এক্স, অর্থাৎ অপেক্ষক বর্ধিষ্ণু, অর্থাৎ ইন্টারভাল দেওয়া আছে 0 to 2 পাই, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো যে বিস্তারে। তাহলে সেম ভাবে এফ ড্যাশ এক্স ফাইন্ড করো, কি দেওয়া আছে দেখো 9 নম্বরটা, এফ এক্স কি দেওয়া আছে, সাইন এক্স মাইনাস কস এক্স। ওকে, এটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখো তাহলে এফ ড্যাশ এক্স কি পাবো আমরা, সাইনের ডিফারেন্সিয়েট কস এক্স, কসের ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স, তাহলে আলটিমেট এফ ড্যাশ এক্স আমরা কি পেলাম দেখো, সাইন এক্স পাবো প্লাস কস এক্স পাবো। এবং কি বলছে এখানে দেখো, বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু এর ক্ষেত্রে এর জন্য অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, ফর এ অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে দেখো, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স গ্রেটার দেন 0, বাই এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স মাইনাস কস এক্স বা সাইন এক্স বাই কস এক্স মাইনাস 1, অর্থাৎ ট্যান এক্স গ্রেটার দেন -1, বোঝা গেল। তাহলে দেখো এটাকে আমরা কি করব, এখন না হলে আমরা এই মেথডে করব না, এখানে আমরা আলাদা মেথড লাগাবো। দেখো তাহলে আমরা কি পেলাম, দেখো আমরা কি পেলাম, এফ ড্যাশ এক্স আমরা কি পেয়েছি দেখো, সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, তাহলে এটাকেই আমরা ভালোভাবে লিখতে পাই, এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু √2 দিয়ে গুণ করো 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। ওকে, তাহলে এখানে √2 থাকলো, এখানে কস π/4 লিখতে পারি। এখন সাইন এক্স কস π/4, কস এক্স সাইন π/4, একবারে সূত্রে কনভার্ট করে দিই, সাইন এক্স প্লাস π/4। ওকে, সুতরাং এফ ড্যাশ এক্স আমরা এই কোয়ান্টিটিতে পেলাম। এখন ফর এ
ফর এ এর জন্য অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, সুতরাং √2 সাইন এক্স প্লাস π/4 গ্রেটার দেন 0, তাই তো? এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স প্লাস π/4 গ্রেটার দেন 0। এখন এটা গ্রেটার দেন 0 কখন হবে, আমরা কি জানি, এটা ফার্স্ট কোঅর্ডিনেট অল সাইন ট্যান কস। এখন এটাতে সব ধনাত্মক, এটা হচ্ছে শুধু সাইন ধনাত্মক। সাইনের ক্ষেত্রে ধনাত্মক 0 থেকে বড় ভ্যালু আমরা কখন পাবো, যখন ফার্স্ট এবং সেকেন্ড কোঅর্ডিনেট থাকবে, অর্থাৎ এই কোয়ান্টিটিটা যখন কি হবে 0 থেকে বড়র জন্য এই কোয়ান্টিটিটা আমাদের হবে x/π/4, অর্থাৎ পাইয়ের মধ্যে, অর্থাৎ 0 to π/4 হবে, 0 to π/4, 0 চেয়ে বড় টু π/4, সরি π/4 না পাই, অর্থাৎ এখান থেকে এখানের জন্য এটার মান পজিটিভ হবে, অর্থাৎ 0 চেয়ে বড় হলে, তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে এই কোয়ান্টিটিটা হলেই একমাত্র 0 থেকে বড় আসবে। তাহলে আমরা কি পেলাম, দেখো 0 x প্লাস π/4 পাই। এখন দেখো মাইনাস পাই করে দাও উভয় পক্ষে, তাহলে -π/4 করে দাও উভয় পক্ষে, -π/4 x 3π/4। এখন শর্ত প্রথমে কি দেওয়া আছে, দেখো শর্তটা x এর মান 0 to 2π এর জন্য, তাহলে এখানে -π/4 আসছে, সুতরাং আমরা কি পাবো ইন্টারভ্যালটা, সুতরাং প্রদত্ত বিস্তারটি হবে, প্রদত্ত বিস্তার হবে যেখানে f'(x) 0 হবে, f'(x) গ্রেটার দেন 0 হবে। সুতরাং আমরা আবার প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে, প্রশ্নানুযায়ী x এর বিস্তার দেওয়া আছে, দেখো 0 to, দেখো x এর বিস্তার কি দেওয়া আছে 0 to 2π। সুতরাং আমরা লিখতে পারি যে গ্রেটার দেন 0 এর জন্য, সুতরাং আমরা পাই, সুতরাং 0 to 3π/4 হবে। বিস্তারে আমরা f'(x) গ্রেটার দেন 0 পাবো। আবার দেখো এই বিস্তার থেকে আমরা কি বলতে পারি, সমীকরণটা দেখো কি সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা আমরা কি জানি, সাইন এক্স প্লাস π/4 আমরা বের করে রেখেছি গ্রেটার দেন 0, আর এটা, এবং দেখো এক্স এর বিস্তার দেওয়া আছে কি 0 to 2π। এখন দেখো এইখানে 2π বসাও, 2π বসালেও এক্স গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ আমরা গ্রেটার দেন 0 পাবো। এবং যদি আমরা এটার মান 2π কখন হবে, যখন x এর মান 7π/4 হবে, দেখো x যদি or when x is equal to 7π/4 then sin 7π/4 plus π/4 sin 2π হয়ে যাবে, যেটা is equal to 0 লিখতে পারি, কিন্তু 0 থেকে আমাদের বড় লাগবে, তাই না? তাহলে 0 লিখতে পারি এটাকে আমরা, তাহলে 7π/4 এর থেকে আমার কিছুটা বড় মান নিতে লাগবে, অর্থাৎ আমার দ্বিতীয় বিস্তারটা কি হবে, অর্থাৎ আবার আমরা লিখতে পারি সুতরাং আবার আমরা লিখতে পারি, অর্থাৎ 7π/4 x 2π এর জন্য f'(x) গ্রেটার দেন 0 হবে। প্রশ্নানুযায়ী দেওয়া আছে যেহেতু 0 to 2π, তাহলে 7π/4 থেকে 2π তো একটা পয়েন্ট আছে যেখানে f'(x) গ্রেটার দেন 0 হয়, তাহলে এই পয়েন্টটাও ইনক্লুড হবে, অর্থাৎ আলটিমেট আমরা কি পেলাম, আলটিমেট x বিলং কি করবে, তাহলে
দেখো প্রথমটা কি পেয়েছি 0 to 3 π/4, 0 to 3 π/4 ইউনিয়ন 7 π/4 to 2π। ওকে, বোঝা গেল। অর্থাৎ এটা ইনক্রিজিং এর ক্ষেত্রে। আবার ডিক্রিজিং এর ক্ষেত্রে কি হবে, আবার বির ক্ষেত্রে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, f'(x) <0। আমরা f'(x) আগে ফাইন্ড করে রেখেছি কি, দেখো √2 sin x plus π/4, √2 sin x plus π/4 0, বা এটাকে লেখা যায় sin x plus π/4 0। এখন কোঅর্ডিনেট রাখো অল sin tan cos, অর্থাৎ তৃতীয় পাতে আর চতুর্থ পাতে থাকলে একমাত্র সম্ভব 0 চেয়ে ছোট। তাহলে এই কোয়ান্টিটিটা কোথায় থাকবে, দেখো 3π x π/4 to 4π। ওকে, এখন পাই সাবট্রাক্ট করে দাও পাই। তাহলে এখান থেকে পাই সাবট্রাক্ট করলে কি হবে, সরি π/4 7 π/4 পাবো x, আর এখানে π/4 সাবট্রাক্ট করলে কি পাবো, π/4 4 16 15 15 π/4। আবার প্রশ্নানুযায়ী আমার যেহেতু যাওয়া আছে, আবার প্রশ্নানুযায়ী কি দেওয়া আছে 0 to x 2π। সুতরাং আমরা লিখতে পারি x এর বিস্তার 7 π/4 2π। বোঝা গেল। কিন্তু এটা তো আমরা ডিক্রিজিং এর ক্ষেত্রে পেলাম, এইখানে কোথাও একটা ভুল হয়েছে সম্ভবত, এটা হবে না, এটা ডিক্রিজিং এর ক্ষেত্রে। তো বিস্তারটা আমরা কি নিয়েছিলাম 3π, এখানে এটা 0 to π, সরি এটা পাই হবে, আমরা ভুলও দেখতে পারো না। দেখো π to 2π হবে না, সিম্পল এক্সপ্রেশন। অর্থাৎ সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এটার বিস্তারটা যখন <0 হবে, তখন যেহেতু এখানে অল সাইন ট্যান কস। ওকে, এখন সাইন যেহেতু দেওয়া আছে আমাদের সাইন x প্লাস π/4 <0, তখন কখন লেস দেন হবে, যখন তৃতীয় এবং চতুর্থ পাদে থাকবে। অর্থাৎ তৃতীয় পাদের ক্ষেত্রে অ্যাকর্ডিং আমরা লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি, দেখো এটা কোটায় থাকবে π to 2π x প্লাস π/4 2π। সুতরাং π/4 সাবট্রাক্ট করো, π/4, এখানে কি থাকবে x 2π মাইনাস π/4। তাহলে আলটিমেট কি পেলাম 3π/4 x 7 π/4। সুতরাং আমরা লিখতে পারি 3π/4, 7 π/4 বিস্তারে f'(x) <0 হবে। বোঝা গেল। এই অঙ্কটা খুব ভালো ছিল কিন্তু, তাহলে যদি বুঝতে না পারো তাহলে আবারও দেখো, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। তাহলে বোঝা গেলো। আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আমরা 10 থেকে শুরু করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন। তাহলে আজকে এটুকুই থাকলো, দেখা হবে আবার পরের ভিডিওতে।